ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ও বিরোধী বিপুল বিক্ষোভ নয়া প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নকে নিয়োগের বিরুদ্ধে দেশ জুড়ে হিংসা। ইতিমধ্যেই গ্রেপ্তার 200 জন, কয়েকজন মানুষের আহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। দেশে গণবিদ্রোহের পরিবেশ তৈরির চেষ্টা করছেন একটি মহল। ফ্রান্সের সরকারি সূত্রে কিন্তু এমনটাই দাবি করা হচ্ছে। এবার ফ্রান্সে সেখানে ইমানুয়েল ম্যাক্রো এবং বিরোধী পক্ষের মধ্যে বিরোধ বিক্ষোভ। নয়া প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নকে নিয়োগের বিরুদ্ধে দেশ জুড়ে হিংসা। ইতিমধ্যে প্রায় 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। গণবিদ্রোহের পরিবেশ তৈরির চেষ্টা করছে একটি মহল, এমনটাই ফ্রান্সের সরকারি সূত্র থেকে দাবি করা হচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিউতি আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, সেনা নেমে পড়েছে কন্ট্রোল করতে। ফ্রান্সের ছবি এটি। আমরা নেপালে দেখতে পাচ্ছি যে সেখানে গণবিদ্রোহের ছবি, আর এই গণবিদ্রোহ তৈরি করতে চাইছে ফ্রান্সেও একটা মহল, এমনটা কিন্তু ফ্রান্সের সরকারি সূত্র থেকে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এই যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার জন্য প্রায় 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেনা নামিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চলছে, আগুন ধরিয়ে দেওয়া চলছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এবং বিরোধীদের মধ্যে বিপুল বিক্ষোভ। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছে নিউজরুম থেকে সরাসরি। আশিসদা, আমরা গণবিদ্রোহের ছবি দেখতে পাচ্ছি নেপালে, ফ্রান্সেও, সেখানেও কি সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে? ক্রমশই কিছুটা যেন মনে হয় ইমানুয়েল ম্যাক্রোর হাতের বাইরে চলে যাচ্ছে। একটা বেশ কিছুদিন ধরেই ফ্রান্সে বিক্ষোভ চলছে, সেটা মূলত অভিবাসীদের বিক্ষোভ এবং তাদের পক্ষ থেকে অভিযোগ যে তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হচ্ছে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। এরা অনেকেই বহু বছর ধরে ফ্রান্সে আসেন এবং এদের মধ্যে কালো মানে কৃষ্ণ বর্ণের মানুষও রয়েছেন প্রচুর, সেটা চলছে। ইতিমধ্যে খুব সম্প্রতি ফ্রান্সে রাজনৈতিক সংকট দেখা দেয়। রাজনৈতিক সংকটের ফলে প্রধানমন্ত্রীকে তার পদ ছেড়ে চলে যেতে হয় এবং সেখানে নতুন একজন প্রধানমন্ত্রী পদে বেছে নেন একজন সেবাস্টিয়ান লেকর্নকে। এই বেছে নেন ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট। তার শপথ নেওয়ার কথা, যে কোনো সময় তিনি শপথ নেবেন, আজকে বা কালকে তিনি শপথ নেবেন। এই সময়ে হঠাৎ এই ব্যাপক বিক্ষোভ ফ্রান্স জুড়ে, সাধারণত পশ্চিম ইউরোপের দেশগুলোতে এই ধরনের বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনা, অগ্নিসংযোগের ঘটনা সাধারণত পশ্চিম ইউরোপের এই দেশগুলোতে, তথাকথিত অতি সুসভ্য দেশগুলোতে দেখা যায় না। কিন্তু আমি অনুরোধ করব আরও বড় করে দেখাতে কিভাবে আগুন জ্বালানো হচ্ছে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন মনে হচ্ছে যে একটা ইনসারেকশন হচ্ছে, একটা যেন গণবিপ্লব হচ্ছে, একটা যেন ক্ষমতা দখল করবার জন্য রাস্তায় নেমেছে। এরা ঠিক কোন রাজনীতির দ্বারা পরিচালিত? সদ্য যে ছেড়ে যেতে হয়েছে যে প্রধানমন্ত্রীর, তার কোনো ইন্ধন আছে কি না? কিন্তু ফ্রান্সের মতো দেশে 2-4 জন রাজনৈতিক ব্যক্তিত্ব ইন্ধন দিলেই এরমভাবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আগুন জ্বালান না। এটা ঠিক ফ্রান্সের যে সাধারণ ঐতিহ্য বা সমাজ, ঠিক এরকম নয়। কিন্তু দেখা যাচ্ছে ফ্রান্সের বিপুল এলাকা জুড়ে এই বিক্ষোভ চলছে এবং এটা বলা হচ্ছে যেন একটা ইনসারেকশন, অর্থাৎ যে গণবিপ্লব করে ক্ষমতা দখল করা হয় সেই ধরনের একটা ঘটনা ঘটাবার চেষ্টা করা হচ্ছে ফ্রান্সে। এটা অত্যন্ত উদ্বেগজনক ইমানুয়েল ম্যাক্রোর পক্ষে। ইতিমধ্যেই ইমানুয়েল ম্যাক্রো অনেক ব্যাপারে দেশবাসীর নিন্দা কুড়িয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র এবং অর্থ সাহায্য করা। সে দেশের অনেকেই মনে করছেন যে ইউক্রেনের মধ্যে দিয়ে, ইউক্রেনকে সামনে রেখে পশ্চিমী দুনিয়া এই যে লড়াইটা লড়ছে, তাতে শেষ পর্যন্ত ইউরোপের মানুষরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের টাকা পয়সা সব যুদ্ধক্ষেত্রে
পুড়ে যাচ্ছে, সেখানে চলে যাচ্ছে টাকা পয়সা, এইসব ব্যাপারে ক্ষোভ বিক্ষোভ রয়েছে কৃষ্ণবর্ণের মানুষ এবং অভিবাসীদের ক্ষোভ বিক্ষোভও। সব কিছু কি এসে মিলল ফ্রান্সের রাস্তায় এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে তা একেবারে অভূতপূর্ব বলা যায়। আরও একটা ব্যাপার হচ্ছে এই সাধারণত এই যে দেশগুলো ইউরোপের, এগুলো খুব ছোট ছোট দেশ বলতে সাধারণভাবে আমরা যেমন মনে করি ভারতের মতো বিশাল দেশের 20 ভাগের 1 ভাগ, 15 ভাগের 1 ভাগ, 25 ভাগের 1 ভাগ এক একটা দেশ। সুতরাং এই দেশগুলোর একটাতে কোনো প্রবল বিক্ষোভ তৈরি হলে তার কিছুটা আঁচ পাশের দেশে গিয়ে পড়তে থাকে। দেখা যাক সেরকম কিছু ঘটনা ঘটে কিনা, এবং শেষ পর্যন্ত এরা কি ইমানুয়েল ম্যাক্রোকে ক্ষমতার থেকে নামাতে চাইছে, তাহলে সেটা খুব বড় ব্যাপার হতে চলেছে। শেষ পর্যন্ত কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।